আচ্ছা, কম খরচে কি পাহাড় দেখা যায়? ইচ্ছা থাকলেই দেখা যায়। কম সিসি বাইক নিয়ে কি নেপাল যাওয়া যায়? চেষ্টা করলে অবশ্যই যাওয়া যায়। একা যেতে ভয় লাগবে না? একা যাওয়াটাই তো অ্যাডভেঞ্চার। কত কিলোমিটার জার্নি হবে? 1500 কিলোমিটার মতো হবে। ভাই, অসম্ভব। অসম্ভবকে সম্ভব করে আসি তাহলে। কোন নাম? কুইন অফ ইস্ট নেপাল। নর্থ বেঙ্গলের পাশেই বেড়ে ওঠা, চা বাগানের চাদরে মোড়া এক অপূর্ব সুন্দর ছোট্ট পাহাড়ি জনপদ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা কুয়াশা ঘেরা পূর্ব নেপালের এই বিস্ময় কোন নাম। এখানে এসে পাহাড়ের রাস্তার প্রতি বাঁকে বাঁকে নতুন করে খুঁজেছিলাম নিজেকে। সন্ধ্যার বৃষ্টিতে দেখেছিলাম চা বাগানকে মেঘে ঢেকে যেতে। রাত্রিতে পেয়েছিলাম নেপালের সুস্বাদু খাবারের স্বাদ, আর সকালে মেঘেদের আনাগোনা। সেখান থেকে আবার দার্জিলিংয়ে, বৃষ্টির মধ্যে শুধু পাহাড়কে ভালোবেসে। টিউশন পড়িয়ে, টাকা জমিয়ে, নিজের খরচা বাঁচিয়ে পাহাড় ঘুরতে যাওয়াটা একটা স্বপ্ন পূরণের মতো। আমি রাজেশ, বর্ধমানের মেমারির এক প্রত্যন্ত গ্রামের ছেলে। আমার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। বাড়ি থেকে ভোর 5টায় বেরিয়ে মেমারি কানলা রোডে উঠে গৌরাঙ্গ সেতু পার হওয়ার পর NH-12 হয়ে আমার বাইক আমাকে নিয়ে চলল আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইড নেপাল জার্নিতে। কাল রাতে শিলিগুড়ি পৌঁছে গেছি, উত্তর পূর্ব ভারতের গেটওয়ে। তবে শিলিগুড়িতে না থেকে আমি থাকি মাটিগাড়ার দিকে। এখান থেকেও দূর থেকে পাহাড় দেখা যায়। মাটিগাড়া থেকেই নেপালের বর্ডারের দিকে আমার রাস্তা। এখানকার রাস্তার বাইক চালানোর মজাই আলাদা। সকালবেলায় ঘুম থেকে উঠে মাটিগাড়া থেকে এবার নেপালের দিকে। পশুপতি ফটক হয়ে কিছু মানুষ একবেলায় এসে সতেজ সৌন্দর্য মন ভরে নিয়ে চলে গেলেও আমি সেটা করিনি। কাকারভিট্টা হয়ে নেপালের পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে ছুটে চললাম কোন্নামের দিকে। নেপালে বাইক নিয়ে ঢুকতে হলে কিছু ফর্মালিটিস আছে, যেমন আমার বাইকের পাস বানাতে হয়েছে, আর বানসার বানানোর একটা নতুন অভিজ্ঞতা হলো। একটু সময় লাগে ঠিকই, কিন্তু নতুন একটা দেশের মাটিতে নিজের বাইক নিয়ে ঢোকার আনন্দটা সব কষ্ট ভুলিয়ে দেয়। এই যে দেখুন, সব পেপার ওয়ার্ক কমপ্লিট। নেপাল, হেয়ার আই কাম। নেপালের বাঁকাচড়া পথ ধরে এগিয়ে চলেছি কোন্নামের দিকে। চারিপাশের দৃশ্যগুলো যেন পোস্টকার্ড থেকে উঠে আসা, আর এখানকার বাতাস একেবারে তাজা আর স্নিগ্ধ। বিশ্বাস করো বন্ধুরা, কোন্নামে এসে আমি মুগ্ধ। মেঘ আর কুয়াশার চাদরে মোড়া এই চা বাগানগুলো যেন এক মায়াবী জগৎ। এখানে আমি এক রাত ছিলাম, প্রকৃতির মাঝে একেবারে কাছাকাছি। সন্ধ্যা, রাতের বৃষ্টি আর ফসিলের গান সব মিলিয়ে কোন্নাম যেন শান্তির ছোঁয়া। যেন হয়ে গেছি আরো অচেনা। সকালের কুয়াশা ভেদ করে যখন সূর্য ওঠে, তখন মনে হয় যেন অন্য কোনো জগতে চলে এসেছি। যারা প্রকৃতির কোলে শান্তিতে একটা দিন কাটাতে চান, তাদের জন্য কোন্নাম একটা আদর্শ জায়গা। এখানকার চা পাতাগুলো এত সতেজ, আর এখানকার চায়ের স্বাদ একেবারে অন্যরকম। নেপালের অসাধারণ অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চললাম পশুপতি হয়ে দার্জিলিংয়ের দিকে। রাস্তায় যেতে যেতে পড়বে সীমানা ভিউ পয়েন্ট। সেখানে কিছুটা সময় কাটিয়ে দাঁড়ালাম কুয়াশা ঘেরা স্টেট হাইওয়ে 12-এ, যেটা ঋষি রোড নামেও পরিচিত। বাইকে চেপে দার্জিলিংয়ের রাস্তা মানেই রোমাঞ্চ আর একটার পর একটা সুন্দর দৃশ্য। এর আগেও আমি এসেছি দার্জিলিংয়ে, একবার ফ্যামিলির সাথে, তবে সেটা ট্রেনে। তখন লকডাউন থেকে মানুষ সদ্য মুক্তি পেয়েছে, দার্জিলিং ছিল প্রায় ফাঁকা। তারপর আমি পাহাড়ের টানে আবার ছুটে আসি গত বছর 2024-এ বাইকে নর্থ বেঙ্গল। সেটাই আমার প্রথম। আর এবছর শুধুমাত্র বৃষ্টির মাঝে দার্জিলিংকে খুঁজে নিতে চলে এসেছে এই বর্ষায়। দার্জিলিংয়ে এসে ঘুম স্টেশন না দেখলে কি হয়? হ্যাঁ বন্ধুরা, আমরা এখন ঘুম স্টেশনে, ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন।
এখানকার এই ঐতিহাসিক টয় ট্রেন আর এর শান্ত পরিবেশ সব কিছুতেই একটা নস্টালজিক অনুভূতি। টয় ট্রেনের বাঁশির শব্দ শুনলেই মনটা কেমন করে ওঠে। হোটেল স্নোভিউ দার্জিলিংয়ে আমার আস্তানা। 100 বছরের পুরনো ব্রিটিশ আমলের এই হোটেলে আমি সাক্ষী হলাম এক অদ্ভুত অভিজ্ঞতার। পাহাড়ে এসেও যে এরকম বাঙালি খাবার পাওয়া যায় সেটা জানাই ছিল না। দার্জিলিংয়ের রাস্তায় হাঁটতে হাঁটতে ক্যামেরা বন্দি করলাম কিছু নস্টালজিয়া। আমি পৌঁছে গেছি দার্জিলিং ম্যালে। দার্জিলিং মানেই এই চেনা ছবি, তাই না? এখানকার আবহাওয়া, এখানকার মানুষের ভিড় সব মিলিয়ে একটা অন্যরকম ভাইব। মনসুনে ম্যাল যেন অন্যরকম, সবসময় মেঘে ঢাকা, বৃষ্টির সুবাস চারিদিকে। আরে বন্ধুরা, কী দেখছি আমি? ম্যালের পাশেই দেখছি একটা সাউথ ফিল্মের শুটিং চলছে। কি দারুণ ব্যাপার! লাইভ শুটিং দেখার সত্যি একটা অন্যরকম অনুভূতি। আর ভাগ্য দেখুন, হিরোর সাথে একটা ছবিও তুলে নিলাম। দারুণ সারপ্রাইজ, তাই না? মায়াবী লেপচা জগৎ। এখানে পাইন বন অন্যরকম সুন্দর। মনে হয় মেঘেরা এখানে এসে লুকিয়ে লুকিয়ে প্রেম করে। কত পুরনো গভীর ভালোবাসা, কত না জানা গল্প। মেঘের স্পর্শে যেন শান্তি খুঁজে পাই। কয়েকটা ভিডিও শট নিলাম। পাইন গাছের গন্ধ আর পাখির কিচিরমিচিরে মনটা ভরে যায়। বন্ধুরা, এই ছিল আমার মেমারি থেকে শিলিগুড়ি, নেপালের কোন্নাম আর দার্জিলিংয়ের এই অসাধারণ 16 মোটো ব্লগ। আশা করি আপনাদের এই রাইডটা ভালো লেগেছে। এই জার্নিটা শুধু নতুন নতুন জায়গা দেখা নয়, এটা ছিল প্রকৃতির সাথে, মানুষের সাথে মিশে যাওয়ার আর নতুন কিছু আবিষ্কার করার এক দারুণ অভিজ্ঞতা। যদি আমার এই 16 মোটো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমাকে ফলো করতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরছি নতুন এক অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে, নতুন কোনো রাইড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণ করতে থাকুন, বাইক চালিয়ে যান নিরাপদে। টাটা।